এএফসি এশিয়ান কাপ ফুটবলে ১৩ তারিখ ভারত নামছে গ্রুপ লিগের প্রথম ম্যাচ খেলতে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা প্রথম ম্যাচ খেলতে নামছে। নিঃসন্দেহে কঠিন ম্যাচ, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত খেলতে নামছে। সেই ম্যাচ নিয়ে দু চার কথা বলার জন্যই এই ভিডিও। এবং অস্ট্রেলিয়ার মতন শক্তিশালী দল কেন বলছি, কারণ অস্ট্রেলিয়া এই মুহূর্তে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ২৫ নম্বর স্থানে রয়েছে আর ভারত সেখানে ১০২। ফলে তো বোঝাই যাচ্ছে যে কতটা শক্তিশালী দল এই অস্ট্রেলিয়া। এবং তারা বিশ্বকাপে খেলেছে, লাগাতার বিশ্বকাপে খেলে প্রায় লাস্ট কয়েকটা বিশ্বকাপে তো লাগাতার খেলতে দেখাই গিয়েছে। শক্তিশালী দলগুলোর, বিশ্বের শক্তিশালী দলগুলোর সাথে তারা খেলে থাকে। গত এই ২০২৩ সালেও আর্জেন্টিনা সহ অন্যান্য বেশ কিছু দলের সঙ্গে খেলেছে, অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তো এমন একটি দলের বিরুদ্ধে ভারত খেলতে নামছে এবং এই এএফসি এশিয়ান কাপ খেলা যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সম্মানে, তা ভারতীয় ফুটবলাররা নানান সময় তাদের ইন্টারভিউর মাধ্যমে জানাচ্ছেন। এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভারত কিন্তু বেশ শক্তি বাড়িয়েও নিয়েছে। ভারতীয় ফুটবল দলও কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়েছে, কারণ এই ২০২৩ সালে যদি দেখা যায় ভারত টানা ৯টি ম্যাচে ভারত কোনো গোল খায়নি, এমন দেখা গিয়েছে। মানে ভারতের রক্ষণ অনেক শক্তিশালী হয়েছে। সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলী রয়েছে, রাহুল বেকে রয়েছে। যদিও আনোয়ার আলী তিনি চোট পেয়েছেন ফলত এই টিমে নেই, কিন্তু সন্দেশ ঝিঙ্গান বা গুরপ্রীত সিং সান্ধু যিনি গোলকিপার, ভারত কিন্তু ডিফেন্স যথেষ্ট ভালো ভারতীয় দলের। আর এই মুহূর্তে সুনীল ছেত্রীর মতন এমন একজন প্লেয়ার রয়েছেন যার অভিজ্ঞতার ঝুলি যথেষ্ট বড়, বিরাট অভিজ্ঞতা তার। এবং একটা সময় কিন্তু ভারতীয় ফুটবল দল এমন ছিল যখন এই সুনীল ছেত্রী বা অন্য কোনো স্ট্রাইকারদেরকে হেল্প করার জন্য সেভাবে ফুটবলারদের পাওয়া যেত না। এখন কিন্তু পাশাপাশি অনেকগুলো ফুটবলার চলে এসেছে যারা সুনীল ছেত্রীদেরকে সাহায্য করতে এগিয়ে আসছে। ফলত ভারতও কম শক্তিশালী দল নয়, কিন্তু যেহেতু বিপক্ষে অস্ট্রেলিয়ার মতন একটা দল রয়েছে এবং এই গ্রুপে রয়েছে উজবেকিস্তান, সিরিয়ার মতন দল, ফলত ১৩ তারিখ ম্যাচটা ভারতের কাছে অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ ম্যাচ পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে। ভারতকে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যেতে গেলে কিন্তু ভারতকে অন্তত একটা ম্যাচ ড্র বা একটা ম্যাচ জিততেই হবে, একটা ম্যাচ জেতা এবং একটা ম্যাচ ড্র করতেই হবে, তাহলে একটা চান্সেস থাকে। সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামা। আরেকটা বিষয় আমি পড়তে জানছিলাম, বিভিন্ন সাইট ঘাঁটতে দেখছিলাম যে অন্যান্য টিম যারা এই এএফসি এশিয়ান কাপে রয়েছে তারা প্রস্তুতি ম্যাচ খেলেছে, কিন্তু তারা কাতারে রয়েছে, নিজেদেরকে প্রস্তুত করছে। ভারতীয় টিমও রয়েছে, গত ১৩ দিন ধরে তারা প্রস্তুতি সারছে। যদিও একটাও প্রস্তুতি ম্যাচ তারা কিন্তু খেলেনি, এটা একটা বড় দিক। যদিও তারা মনোনিবেশ করার জন্য অনেক কিছু করছে, বিশ্বে বিখ্যাত মানুষজনের সাহচর্যে আসছে, মনোবিদ নিয়ে আসা হয়েছে, ট্রেনিং করছে, কঠোর পরিশ্রম করছে, কিন্তু তা সত্ত্বেও ভারতীয় দলকে এই অস্ট্রেলিয়াকে আটকাতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। ইগো স্টিমাচ কী স্ট্র্যাটেজি করেন সেদিকে তো প্রত্যেকের নজর থাকবে, কিন্তু আমি বলবো এই ১৪০ কোটির দেশ ভারতীয় দলকে কিন্তু সাপোর্ট করতে হবে, যেভাবে আমরা ক্রিকেট দলকে সাপোর্ট করি। কারণ ভারতীয় দলের এই মুহূর্তে চাই আরও বেশি সাপোর্ট। তাহলে, কারণ ভারতীয় দল উন্নতি করছে, ফুটবল দল উন্নতি করছে না এমনটা নয়। ইগো স্টিমাচ বলছেন যে ঘুমন্ত দৈত্য সবে জাগতে শুরু করেছে, তা এই জায়গাটাকে কন্টিনিউ করতে হবে, শুধু নয় জায়গাটা যাতে আরও আগামী দিনে আরও বাড়তে পারে এবং ভারত যাতে বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে এই শক্তিশালী অস্ট্রেলিয়াদের সঙ্গে টক্কর দিতে পারে, তাহলে কিন্তু নিঃসন্দেহে একটা বড় বিষয় হবে। এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচও রয়েছে, এবছরও রয়েছে, গত বছর থেকে যা শুরু হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি কুয়েত, কাতারের মতন টিমের সঙ্গে ভারত খেলেছে, সেখানেও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তারা। ফলত আশাবাদী আমরা হতেই পারি, তবে এটা ঠিক যে কোথাও গিয়ে একটা মিরাকল কিছু করতে হবে অস্ট্রেলিয়াকে হারাতে গেলে। এবং সেক্ষেত্রে ডিফেন্স অত্যন্ত শক্তিশালী হওয়া দরকার, কারণ শুরুতেই যদি ভারতীয় দল গোল খেয়ে যায় তাহলে কিন্তু গোল শোধ করাটা ভারতীয় দলের কাছে একটা কঠিন হয়ে যায়।
সেই জায়গায় দাঁড়িয়ে ভারতকে ডিফেন্স শক্তিশালী করতে হবে, আর সেই কারণে কিন্তু গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গানদের ওপরে আমাদেরকে ভরসা রাখতেই হবে। সন্দেশ ঝিঙ্গান তিনিও বলছেন যে ভারতীয় ডিফেন্স লাইন আপ অনেকটা ভালো হয়েছে। মহেশ গাওলি তিনি কোচিং করাচ্ছেন, তিনিও কিন্তু এই যে টিম রয়েছে কোচিং স্টাফ, তিনিও ডিফেন্স, তিনি মহেশ গাওলি যথেষ্ট ভালো ডিফেন্ডার ছিলেন। সন্দেশ ঝিঙ্গান মহেশ গাওলির নাম করছেন। তিনি যোগ দেওয়াতে এই ডিফেন্স স্টাফেদের মধ্যে যথেষ্ট টিম ভালো কাজ করছে, টিম ভালো, ডিফেন্স আরও শক্ত হয়েছে। তিনি তার অভিজ্ঞ পরামর্শ দিচ্ছেন। ফলে সব দিক থেকে মনে হয় যে 13 তারিখ ভারত অস্ট্রেলিয়া এই ম্যাচ বিকেল 5টার সময় শুরু হবে। এই ম্যাচ কিন্তু জাস্ট জমে যাবে বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় যে ভারতীয় দল কতটা লড়াই করতে পারবে, এবং এই লড়াইয়ে আপনারা কতটা সঙ্গ দেবেন ভারতীয় দলকে? কারণ সাপোর্ট দরকার বস, ভারতীয় দলকে সাপোর্ট করতে হবে। সুনীল ছেত্রী, তাদেরকে সাপোর্ট করতে হবে। সাপোর্ট দিলে অনেক কিছু হতে পারে। যদিও বিদেশে মাটিতে খেলা, এবং সেই কাতারে খেলা হচ্ছে যেখানে মাত্র কয়েক মাস আগেই, 1 বছর আগেই বিশ্বকাপ খেলা হয়েছে। ফলত মোটিভেশন ভারতীয় দলের কাছে আছে। 13 দিন ধরে তারা একসাথে প্র্যাকটিস করছে, এবং সবচেয়ে বড় বিষয়, এই ভারতীয় দলে যে কজন প্লেয়ার রয়েছে ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু গত কয়েক বছর ধরে একসঙ্গে খেলছে। এটা কিন্তু টিম কম্বিনেশনের জন্য যথেষ্ট ভালো সাইন। তো সেদিক থেকে দেখা যাক ভারতীয় দল কী করে। আমি তো আশাবাদী। আপনারা কতটা আশাবাদী কমেন্ট বক্সে লিখে জানান। এবং ফুটবল নিয়ে এই যে আলোচনা, এই আলোচনা আপনাদের কেমন লাগছে, নাকি পলিটিক্যাল আলোচনা শুনতে ভালো লাগে, সে বিষয়েও আমাকে জানাতে ভুলবেন না প্লিজ।